রনিপা রয়েছে আপনাদের সঙ্গে। আর প্রথমেই পদ্মশ্রীর খবর দিয়ে শুরু করব, কারণ আধ্যাত্মিকতায় এবার পদ্মশ্রী পাচ্ছেন বেলডাঙ্গার ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী স্বামী প্রদীপ্তানন্দ বা কার্তিক মহারাজ। বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচারের সময় সবথেকে বেশি সরব হয়েছিলেন কার্তিক মহারাজ, আর তাকেই জঙ্গিদের সঙ্গে তুলনা করেছিলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। ভোটের সময় শক্তিপুরে অশান্তির জন্য প্রচারে গিয়ে কার্তিক মহারাজকে নিশানা করেছিলেন খোদ মুখ্যমন্ত্রীও। পাল্টা প্রচারে এসে সংখ্যালঘুদের চাপে তৃণমূলের বিরুদ্ধে সাধু সন্তদের অপমানের অভিযোগ করেছিলেন প্রধানমন্ত্রীও। আধ্যাত্মিকতায় এবার পদ্মশ্রী পাচ্ছেন বেলডাঙ্গার ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী স্বামী প্রদীপ্তানন্দ বা কার্তিক মহারাজ। এর আগে বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচারের সময় সব থেকে বেশি যাকে সরব হতে দেখা গিয়েছিল তিনি হলেন কার্তিক মহারাজ, আর তাকে একবার জঙ্গিদের সঙ্গে তুলনা করেছিলেন তৃণমূল বিধায়ক ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। ভোটের সময় শক্তিপুরে অশান্তির জন্য প্রচারে গিয়ে কার্তিক মহারাজকেই নিশানা করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী। কাজের মর্যাদা দিয়েছে কেন্দ্র সরকার, প্রতিক্রিয়া দিলেন কার্তিক মহারাজ। এই যে বিরোধীরা কেউ কেউ বলছে যে বিজেপি ঘনিষ্ঠ হওয়ার কারণে এই পদ্মশ্রী, সেটা তো বিজেপির ঘনিষ্ঠ নয়। এটা কারণটা হচ্ছে যে এই বিগত বছরগুলি তাদের গোয়েন্দা বিভাগ আছেন কেন্দ্রীয় সরকারের, তো তারা এটাকে ওয়াচ করেছেন, তারা লক্ষ্য করেছেন, দেখেছেন যে আমি গ্রামে গঞ্জে ঘুরছি, তারপরে মুর্শিদাবাদ জেলায় এতগুলি স্কুল, এত আদিবাসী উন্নয়নের কাজের সঙ্গে যুক্ত রয়েছে। তারা চিন্তা ভাবনা করেছেন, নিশ্চয়ই রাজ্য সরকারের পক্ষ থেকে এখান থেকে কোনো যান, তারা রিপোর্ট নিয়েছেন, রিপোর্ট নিয়ে তার সিদ্ধান্ত নিয়েছেন। কেউ বা বলবে বিজেপির ঘনিষ্ঠ, কেউ বা বলবে দিদির আশীর্বাদ। নিঃসন্দেহে দিদি আমাকে আশীর্বাদ করেছেন যে তিনি আমার নাম আরও ব্যাপক আকারে প্রচার করেছেন। তারপরে দিল্লিতে প্রাইম মিনিস্টার আমার নাম উচ্চারণ করেছেন। এটা তো একটা বড় প্রাপ্তি। এখন যার যার ভাব তার তার লাভ, যার যার দৃষ্টি সেইভাবে তিনি ব্যাখ্যা করবেন। পুরস্কার পদ্মশ্রী সম্মানে ভূষিত হতে চলেছেন কার্তিক মহারাজ, কিন্তু কিছুদিন আগেই কার্তিক মহারাজকেই জঙ্গিদের সঙ্গে তুলনা করেছিলেন ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। কি বলেছিলেন তিনি, চলুন শুনি। এই যে সারগাছি যে এইটা কি আছে কার্তিক মহারাজ, তো ওটাকে সবসময় মনে হয় আমার সঙ্গে একদম ঠিক করে থাকতো। আমি যতদিন এসপি ছিলাম ওকে একবার ডেকেছিলাম, ভয়ে আসেনি। এই মাঝে মাঝে বেলডাঙ্গায় গন্ডগোল লাগায় যে লোকটা, সে তো একটা আত্মীয়বাদী নিয়ে, তাই না? তো এ সবসময় বরাবর একটা সাম্প্রদায়িক হাঙ্গামা, একটা দাঙ্গা লাগাবার সবসময় চেষ্টা করে। তাকে জঙ্গিদের সঙ্গে তুলনা করেছিলেন হুমায়ুন কবির। পদ্মশ্রী প্রাপ্তির পর কি জবাব দিলেন কার্তিক মহারাজ? এখন ব্যাপারটা হচ্ছে যে আমি মুর্শিদাবাদে আছি 50 বছর যাবত, প্রায় 50 বছর। এখানে বহু এসপি প্রশাসনে যারা এসেছিলেন তাদের সঙ্গে আমার সম্পর্ক ছিল, তাদের কাছে যাতায়াত ছিল। উনি যেটা বলেছেন যে আমি সন্ত্রাসবাদীদের রেওয়াত করি না, আমি কার্তিক মহারাজকে ডেকে পাঠিয়েছিলাম, কার্তিককে ডেকে পাঠিয়েছিলাম ডিএসপিকে দিয়ে। আমি নাকি ভয়ে যাইনি। তা আমি যদি ভয়ে না যেয়ে থাকি, তিনি এসপি পুলিশ সুপারিনটেন্ডেন্ট, তিনি তো ওয়ারেন্ট বের করে আমাকে অ্যারেস্ট করতে পারতেন। সুতরাং ভয় উনি পেয়েছেন না আমি পেয়েছি, সেটা দর্শক, শ্রোতা এবং যারা আমার সঙ্গে উঠা বসা করেন তারা এটা বলতে পারবেন। এই যে পদ্মশ্রী পাওয়াটা, সেটা কি কোথাও কি তাদের মুখে অন্য একটা পড়লো? না, সেটা তো ভারত সরকারের গোয়েন্দা বিভাগ, আমাদের রাজ্য সরকারের গোয়েন্দা বিভাগ আমার সম্পর্কে রিপোর্ট দেবে, আর কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা বিভাগ আমার সম্পর্কে রিপোর্ট সারা বছর তারা ওয়াচ করেছেন, করে তারা দিয়েছেন ধর্ম এবং আধ্যাত্মিকতার ভিত্তিতে আমাকে। আর শুধুমাত্র ডেবরার তৃণমূল বিধায়কই নন, মুখ্যমন্ত্রীর নিশানাতেও ছিলেন কার্তিক মহারাজ। ভোটের সময় শক্তিপুরে অশান্তির জন্য প্রচারে গিয়ে কার্তিক মহারাজকেই নিশানা করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কার্তিক মহারাজ যে লোকটা
বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটার সর্বনাশ করছেন। এলাকায় এলাকায় গিয়ে ধর্মের নামে আপনি বিজেপি করে বেড়ান, আমি বলছি আপনি করুন, কিন্তু বিজেপির চিহ্নটা বুকে লাগিয়ে রেখে করুন। পাল্টা প্রচারে এসে সংখ্যালঘুদের চাপে তৃণমূলের বিরুদ্ধে সাধু সন্তদের অপমানের অভিযোগ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। बंगाल की मुख्यमंत्री इस्कॉन वालों को, रामकृष्ण मिशन वालों को, भारत सेवाश्रम के सन्यासियों को खुले तौर पर धमका रही है, खुले मन से चेतावनी दे रही है। दुनिया भर में इन मिशन से जुड़े वाले लाखों अनुयायी आज पूरी दुनिया में रहते हैं और इनका मकसद सिर्फ और सिर्फ लोगों की सेवा करना है। बंगाल की सरकार ने उन पर उंगली उठाई, उनका नाम लेकर धमका रही है। इतनी हिम्मत सिर्फ अपने वोट बैंक को खुश करने के लिए, उन्हें साधने के लिए टीएमसी इतने